আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল এখানে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি। আর আজকে গরুর দুধের চা বানাচ্ছি। আর সকালে ওঠার কারণ হচ্ছে আমার ছেলে আজকে স্কুলে যাবে। তো দেখো চাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। আজকে আমার ছেলের কিন্তু স্কুল আছে, তাই আমি তাড়াতাড়ি করে কিন্তু সব কাজগুলো করছি। অনেক ব্যস্ততার ভিতরে সকালটা যাচ্ছে, তারপরেও তোমাদের সাথে আমি ভিডিওটা কিন্তু শেয়ার করার চেষ্টা করছি। ঘড়িতে 8টা, তারপরে কিন্তু আমি অনেকক্ষণ বাদে তোমাদের কাছে চলে এসেছি। দেখো শাশুড়ি মা সবজি কাটতে দিয়েছে, তো সবজিগুলো কেটে নিব। কেটে নিয়ে তারপর ওনাকে দিয়ে আসবো। তো মা কিন্তু রান্না করবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু অনেক পরে আবার তোমাদের সাথে চলে আসলাম। বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো আমি একটা জিনিস খেয়াল করছি, তোমরা কিন্তু আমার ভিডিওতে অনেক রিয়্যাক্ট কম করছো। আমি দেখতে পাচ্ছি তোমরা আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট কিছুই করছো না। তো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে তো আমি এইভাবে করে গ্রো করতে পারবো না। তো প্লিজ 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 তোমরা একটু আমার পাশে থাকবে। তো দেখো তোমাদের সাথে আমি কথা বলতে বলতে আমার কিন্তু ঘর গোছানো হয়ে গেছে সুন্দরভাবে। তারপরে কিন্তু আমি বিকালবেলাতে আবার মেলায় চলে এসেছি। আমার ছেলে কিন্তু জেদ করছিল মেলায় যাওয়ার জন্য, তো এই জন্য মেলায় চলে এসেছি। তো মেলা কিন্তু এখনও ভালোভাবে বসেনি, মেলা বসবে 16 তারিখ থেকে। তাহলে মেলাটা আমি দেখতে থাকি এবং আমার সাথে সাথে তোমরাও মেলাটা উপভোগ করো। বন্ধুরা দেখো, এখানে কিন্তু মেলায় ঘুরতে ঘুরতে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি কিন্তু অনেক জোরেই চলে এসেছে। তো আমার মেয়ে কিন্তু আমার সাথেই ছিল। ভাগ্যিস আমার শ্বশুর বাবাকে দেখতে পেয়েছি। আমার বাবার সাথে কিন্তু আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছি, নাহলে ছোটো মানুষ সে কিন্তু ভিজে যেত। তো আমার ছেলে বললো আর একটু থামি আম্মু, ওই জন্য কিন্তু আমি থেমে গেছি। লাস্টে কিন্তু আমার ছেলে আর আমি কিন্তু ভিজতে ভিজতেই বাসায় চলে এসেছি। বন্ধুরা, আমি কিন্তু মেলা থেকে গরম গরম জিলাপি কিনে নিয়ে চলে এসেছি। আর বাড়িতে এসে কিন্তু আমি চা বানিয়ে নিয়েছি। বৃষ্টির দিনে গরম চা আর গরম জিলাপি, তার কিন্তু মজাই আলাদা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা সুন্দর উপহার পেয়ে গেছি। আমার কিন্তু 14 তারিখের জন্মদিন এবং আমার হাজব্যান্ড কিন্তু আজকে 12 তারিখে আমাকে প্রি বার্থডে গিফট দিয়ে দিয়েছে। তো দেখো ফুলটা কত সুন্দর, আমি কিন্তু এটা কল্পনাও করতে পারিনি। তো আল্লাহ হাফেজ।